প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের আশ্বাসে বরগুনায় এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ সহপাঠীর বিরুদ্ধে। এ ঘটনায় মামলা করেছে ভুক্তভোগী। ঘটনার পর গা ঢাকা দিয়েছে অভিযুক্ত। ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত ছাত্র সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের ছেলে। মামলা দায়ের করার কারণে তাকে স্কুলে যেতে নিষেধ করেছেন প্রধান শিক্ষক। এতে হুমকিতে পড়েছে তার শিক্ষা জীবন। আমি স্কুলে যাইতে চাই, পরে আমার বান্ধবীরা বলতেছে যে তোমার স্কুলে যাইতে নিষেধ করছে, আর তুমি যাদের কাছে প্রাইভেট পড়ো তাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে যে তুমি যেন প্রাইভেট পড়তে না যাও, তোমারে তারা পড়াইবে না। ওর সামনে টেস্ট পরীক্ষা, সামনে যে এসএসসি এক্সাম, তো ওই এক্সাম দিতে গেলে অবশ্যই ওর লেখাপড়া কন্টিনিউ করতে হবে। লেখাপড়া বন্ধ হয়ে গেছে, আমরা তো আইনের আশ্রয় নিচ্ছি, আইনে তো আমরা বিচার পাইতে আসি না। ধর্ষণে অভিযুক্ত ওই ছাত্র স্কুলটির প্রধান শিক্ষকের ছেলে হওয়ায় স্কুল ভবনের একটি কক্ষ দখল করে বসবাস করতেন বলে জানায় ছাত্ররা। স্কুল ভবনে বসবাস করার সুযোগে স্কুলের মধ্যেই এমন অপকর্ম হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। স্কুলটাকে একটা আবাসিক ভবন বানাই ফেলাইছে, যার কারণে আজকে এই দুর্ঘটনাটা ঘটছে। ভুক্তভোগী ছাত্রীকে স্কুলে যেতে নিষেধ করার বিষয়টি সহকারী শিক্ষক নিশ্চিত করলেও অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। স্কুলের আইনশৃঙ্খলা পরিপন্থী কাজ করছে, এই জন্য আর স্কুলে এদেরই করছে। আমরা যদি একজন শিক্ষিত উপস্থিত থাকে তার খোঁজখবর আমরা নেই, কিন্তু সে যে এই প্রতিষ্ঠানে যে ঘটনাটা তৈরি করেছে, ঠিক আছে, এই প্রতিষ্ঠানটা বিশৃঙ্খল তৈরি করছে, সে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা শিক্ষা কর্মকর্তা। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। আমার এখানকার যে সহকারী পরিদর্শক আছে, আমি একজন অফিসার, অনেকে পাঠাই বিষয়টা সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা করব, যাতে করে মেয়েটা তার পড়াশোনায় বিঘ্ন না ঘটে, সেই বিষয়টা আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি পাবে। এলাকার বাইরে অজ্ঞাত স্থানে আত্মগোপন করে আছে। আমরা ডিজিটাল মাধ্যম সহ অন্যান্য মাধ্যমে আমরা সোর্স মেনটেন করতেছি, দ্রুতই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গত 9 সেপ্টেম্বর ধর্ষণের অভিযোগে বরগুনা সদর থানায় মামলা দায়ের করা হয়। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা।